উমা, তুমি বাড়ির থেকে বেরোলে আর কেউ তোমাকে কিডন্যাপ করে নিল? মানে লোক জানতো যে তুমি বাড়ির থেকে বেরোবে? বাবা, আপনার মনে হচ্ছে না এটা পুরো একটা মন গড়া গল্প বলছে? আপনার বিশ্বাস হচ্ছে বলুন তো? কারণ কেউ হয়তো চায়নি আমি আজ এখানে এসে উপস্থিত হতে পারি। একদম মিথ্যে কথা বলছো উমা, একদম মিথ্যে কথা বলছো। আশ্চর্য, তোমাকে কেন কেউ কিডন্যাপ করবে? আর কিডন্যাপ করার স্বার্থটা কি? তোমার কিডন্যাপ করে কারোর তো কোনো লাভ নেই। আর শোনো, তোমাকে যদি কেউ কিডন্যাপ করতো তাহলে তুমি এত সহজে পালিয়ে আসতে পারতে? একদম ঠিক, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমিও ভাবতে পারিনি যে আমি এত তাড়াতাড়ি চলে আসতে পারবো। কিন্তু কি বলুন তো, মা দুর্গার কৃপায় কিছুজন আমারও পাশে এসে দাঁড়িয়েছেন, কিছুজন আমাকেও সাহায্য করেছেন। কে কে সাহায্য করেছে তোমাকে? কে তোমার পাশে এসে দাঁড়িয়েছে বলো পরিষ্কার করে। আলিয়া ম্যাডাম, দেখেছিলেন, আপনার মনে আছে? ওই বাগানে রাত্রিবেলা হুডি পরা একজনের সাথে আমি কথা বলছিলাম, মনে আছে আপনার? কিন্তু মা, তুমি তো সবার সামনে সেদিন সত্যিটা অস্বীকার করেছিলে। করেছিলাম তো অস্বীকার, কারণ তখন স্বীকার করার সময় আসেনি, আজ এসেছে তাই বলছি। সেদিন ওখানে এমন একজন উপস্থিত ছিলেন যিনি আমার শুভাকাঙ্ক্ষী, যিনি আর 5 জনের মতো আমাকে ভুল বুঝে আমার পাশ থেকে সরে যাননি, যিনি এটা বিশ্বাস করেননি উমা টাকার লোভে বয়ে যেতে পারে। তিনি শুধু একটাই কথা আমাকে বলেছিলেন, উমা আমি তোমার পাশে আছি। তবে উনি ছাড়াও আরো একজন কিন্তু আমাকে সাহায্য করেছেন, আমার দাদা, আমার পরম আত্মীয়, আমার জামাইবাবু। এই মানুষগুলোর বিশ্বাসই আমাকে লড়াই করতে সাহস জুগিয়েছে। এই দুটো মানুষ আমার পাশে ছিল, আমাকে বিশ্বাস করেছে বলে আমি হেরে যাইনি। দেখো উমা, এখানে কেউই তোমাকে বিশ্বাস করছে না, ইনফ্যাক্ট আমিও না। কোনো কিছু বলতে হলে প্রমাণ নিয়ে আসতে হয়, তুমি সেটা আনতে পারোনি। আর তাছাড়া তুমি যা বলবে আমাদের তা বিশ্বাস করতে হবে নাকি? এর কোনো মানে আছে? সত্যি বাবা, উমা এটা তুমি কি চাইছো বলো তো? তুমি আর কি কি গল্প বললে তাড়াতাড়ি বলো। সবাই হাঁ করে বসে রয়েছে, কখন কেক কাটা হবে, কখন খাওয়া দাওয়া হবে, কি কি হবে আর বলো, আমরা কতক্ষণ ওয়েট করব? এখনো তো কিছুই হয়নি মা, এবার হবে। গল্প তো এবার শুরু হবে। প্রথম থেকে আমি বরং গল্পটা সবাইকে বুঝিয়ে বলি, কারণ আমি যদি গল্পটা বুঝিয়ে না বলি আপনারা তো বুঝতেই পারবেন না। আমি বরং বুঝিয়ে বলি সবটা। তার আগে বলতো, অরবিন্দ ছাড়া আর কোন লোকটা তোকে সাহায্য করেছে? হ্যাঁ মা, তাই তো। আচ্ছা ওমা, তুমি বলছো না কেন? সেই যে হুডি পরা লোকটা, মানে যে তোমাকে সাহায্য করেছে, তার নাম কি? সে কে? সত্যিটা বলুন উমা, ওই হুডি পরা লোকটাকে আমিও দেখেছিলাম। আই থিঙ্ক আমাদেরকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেছে। সত্যিটা বলুন সবার সামনে। আমিও তো দেখেছি। আরে সেদিন যখন অরবিন্দ বাড়ি বাড়ি বেরোলো না, এই লোকটাকে আমি দেখেছি। বলবো বলবো, আমি সবাইকে সবটা বলবো এবং হুডি পরা লোকটাকে আমি সবার সামনে নিয়ে আসবো। কিন্তু তার আগে আসল লোককে আমি নিয়ে আসবো সবার সামনে, যার মিথ্যে নাটকের জন্য পুরো দুনিয়ার লোক ভাবলো আমি ম্যাচ ফিক্সিং করেছি, আমি টাকা নিয়ে নিজের রাজ্যকে হারিয়েছি। আসুন।
লোকটাই সেই লোক? এই লোকটা? আচ্ছা, এই লোকটাই সেই লোকটা, তার প্রমাণ কি? মানে আমরা তো তাকে দেখিনি, তুমি যাকে তাকে এনে দাঁড় করিয়ে দিলে আর বললে এটাই সেই লোকটা, আমাদের মানতেই হবে। এর কোনো মানে আছে? না, একদম না। কেন বিশ্বাস করবেন আমার কথা? কিন্তু এই লোকটাই যে সেই লোকটা, সেটাও আমি প্রমাণ করে দেব। যাই বাবু, আপনার কাছে ভিডিওটা আছে না? একটু দেখান না সবাইকে। আমাকে অভিদা পাঠিয়েছে। আমি অভিদার ইয়ং বেঙ্গল গ্রুপের একজন সদস্য। অভিদা আপনাকে এটা দিতে বলেছে। অভিদা আমাকে যেমন যেমন বলেছিল আমি ঠিক তেমনটাই করেছি। মাঠে এসে আপনি কোথায় আছেন সেটা জেনে আপনার হাতে টাকাগুলো তুলে দেওয়াই হলো আমার কাজ। দয়া করে আমাকে আপনারা ক্ষমা করে দিন। আরে এই তো সেই গলা, সেই একই গলা। ঠিক বলেছিস তো শেখর, গলাটা অবিকল একই রকম লাগছে। হ্যাঁ রে অনি, কিরে এখনো বিশ্বাস হচ্ছে না? এবার তো বিশ্বাস কর। এই দুটো মানুষের গলা যে এক, সেটা প্রমাণ করার জন্যই আমি জামাইবাবুকে বলেছিলাম ভিডিওটা চালানোর জন্য। হ্যাঁ, আমি সেই লোক। আমি। মা খুব অসুস্থ ছিল, প্রায় যায় অবস্থা। চিকিৎসার জন্য প্রচুর টাকা দরকার ছিল। সেই টাকা কোত্থেকে জোগাড় করব, কিভাবে জোগাড় করব, আমার মাথা কাজ করছিল না। ঠিক সেই সময় এই কাজের সুযোগ আসলো। অবশ্য কাজটা খুব একটা কঠিন ছিল না। এতগুলো টাকা উমা ম্যাডামকে দিতে হবে, আর যেভাবেই হোক বুঝিয়ে অতগুলো টাকা উমা ম্যাডাম যেন তিনি তার ব্যাগের ভেতরে নেন। ব্যাস, এটুকু করতে পারলেই আমাকে অনেক টাকা দেওয়ার কথা হয়েছিল। আর আমি সেই টাকার লোভে উমা ম্যাডামকে ফাঁসিয়েছিলাম। এখন আমি বুঝতে পারছি আমি একজনকে কত বড় ক্ষতি করেছি। আমি ইচ্ছা করে এত বড় অন্যায় করিনি। টাকার খুব দরকার ছিল বলেই এত বড় অন্যায় কাজ করেছি। আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেন। বুঝতে পারছেন তো আপনারা আমি কিভাবে ফেসেছিলাম? একজন মানুষের অভাবের সুযোগ নিয়ে কত বড় একটা নোংরা ষড়যন্ত্র করা হলো। মা, আপনি বুঝতে পারছেন তো? দাদাভাই আপনি বুঝতে পারছেন তো? আর আলিয়া ম্যাডাম, আপনি? আপনি বুঝতে পারছেন তো সেদিন কি হয়েছিল? নাকি আপনার মনে হচ্ছে আমি একজনকে মিথ্যে এখানে সাজিয়ে দাঁড় করিয়ে মিথ্যে নাটক করছি? যেহেতু ওনার মুখ কেউ দেখেনি, তাই আমি যাকে খুশি সাজিয়ে নিয়ে এখানে চলে এসেছি। বেবি বেবি, এটাই তো মনে হচ্ছে। চুপ করে আছিস কেন, বল। না, উনি তা বলবেন না। কেন বলবে না কেন? কারণ উনি জানেন এটাই সত্যি, খুব কঠিন একটা সত্যি। অবশ্য এখন আমি আরো অনেক কঠিন সত্যি আপনাদের সামনে বলবো। এবার বলুন তো, কে আপনাকে এই মিথ্যে নাটক করতে বলেছিল? কে আপনাকে বলেছিল আমাকে ম্যাচ ফিক্সিং এ ফাঁসাতে হবে? বলুন, আর চুপ করে থাকবেন না। বলুন, কে বলেছিল আপনাকে? বিহার টিমের প্রিয়া শর্মা। প্রিয়া শর্মা? ঠিক, হ্যাঁ, সেদিন তো খেলছিল। কি বলছো? ওই মেয়েটা তোমাকে টাকা দিয়ে ফাঁসাতে চেয়েছিল? কি সাংঘাতিক মেয়ে বাবা! তার থেকেও বড় কথা, উমার ব্যাপারে এত খোঁজ খবর নিয়েছে। ভাইয়ার ইয়ং বেঙ্গলের এক্সকিউজ দিয়ে ওকে এতগুলো টাকা নিতে বাধ্য করেছে।
কিন্তু এই মেয়েটার কি স্বার্থ ছিল উমাকে এইভাবে ফাঁসানোর? এটা উমার প্রথম ম্যাচ ছিল, তার মধ্যে এই মেয়েটা উমাকে তার কম্পিটিটর ভেবে নিল, যে টাকা দিয়ে লোক ফিট করে উমার কেরিয়ার নষ্ট করতে চাইলো। এ ভাই, তোমার প্রিয়া কিছু বলেনি? মানে ও কেন এরকমটা করতে চেয়েছিল সে বিষয়ে তোমায় কিছু বলেনি? না স্যার, উনিও কিছু বলেননি, আর আমিও কিছু জানতে চাইনি। যখন জানলাম যে এই কাজটা করলে আমি 2 লক্ষ টাকা পাবো, আর ওই 2 লক্ষ টাকা দিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করব, আর তারপরেই ভেবে নিলাম যে এই কাজটা আমাকে করতেই হবে। তারপর অভিনয়ের ছলে উমা ম্যাডামকে আমি ফাঁসালাম, আর তারপরেই পিছন থেকে প্রিয়া শর্মা পুরো ভিডিওটা করেছিল। আমাকে বলা হয়েছিল যে আমার মুখ যেন না দেখা যায়, তাই তো পুরো ভিডিওতে উমা ম্যাডামের মুখটাই দেখা গিয়েছিল। এর থেকে বেশি কিছু আমি জানি না। বাপ রে বাপ, এ তো গভীর ষড়যন্ত্র। এতক্ষণ আমি ভাবছিলাম যে উমা কালপ্রিট, কিন্তু এখন দেখছি ওনাকে ফাঁসানো হয়েছে। ভাবতেই পারছি না, ছি 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 ছি, জাস্ট ভাবতে পারছি না। ও বাই দ্য ওয়ে, এই প্রিয়া শর্মাকে তুই চিনিস না? মানে চিনি মানে তোর বন্ধু না? মানে বন্ধু ঠিক নয়, মানে ওই না না, একটু ঠিক করে ভাব। কয়েকদিন আগে তুই প্রেস কনফারেন্সে বলেছিলিস যে প্রিয়া শর্মা খুব বাডিং একজন ক্রিকেটার, ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিমে ওর চান্স পাওয়া উচিত। সব ভালো ভালো কথা তুই একটা প্রেস কনফারেন্সে বলেছিস, আমি দেখেছিলাম। একটু মনে করার চেষ্টা কর, তোর বন্ধু, একটু মনে কর, দেখ দেখ মনে পড়বে। না মানে ওই আর কি, ও আমার মুখ চেনা তাই। আচ্ছা তুই বল, আমি তো অনেক প্লেয়ারদেরই মুখ চিনি। আচ্ছা, মানে আপনারা পরিচিত, সে তো বুঝলাম, কিন্তু আপনি তো টেনশন করছেন কেন আলিয়া ম্যাডাম? সবে তো কলির সন্ধে, এখনো কত কি বলবো আমি। শুনুন, তারপর তো উত্তর দেবেন। এবার আপনারা বুঝলেন তো, আমি উমা আচার্য, এই আচার্য বাড়ির বউ, অভিমন্যু আচার্য স্ত্রী। আমি আপনাদের মান সম্মান নিয়ে ধুলোয় মেশাইনি, আপনাদের এতদিনের পরিচিতি, নাম, ডাক, খ্যাতি এগুলো নিয়ে আমি চিনিমিনি খেলিনি। আপনারা বিশ্বাস করলেন তো? আপনাদের সামনে আজ সমস্ত সত্যিটা আমি নিয়ে এসেছি। আপনারা সব শুনলেন তো? কি হলো দাদা ভাই, কি হলো? মা, কাকি, আপনারা সবাই চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? বলুন, আপনারা কি বিশ্বাস করছেন না আমার কথা? যদি বিশ্বাস না করেন, আমি আরো প্রমাণ দেবো। আমার কাছে সব প্রমাণ আছে, আমি প্রমাণ করে দেব আমার বিরুদ্ধে কত বড় নোংরা ষড়যন্ত্র করা হয়েছিল। এই উমা শোনো, একদম চুপ, একটা কথাও বলবেন না আপনি। এতদিন আপনি বলেছেন, আমি শুনেছি, আজকে আমি বলবো, আপনি শুনবেন। সে তুই বলিস উমা, আজ তোর বলার দিন। অনেক অপবাদ, অপমান তোকে সহ্য করতে হয়েছে, তবু তুই হার মানিসনি। কিন্তু আমি তোকে বলছি, আজ আমিও তোর পাশে আছি উমা। আমি জানতাম তুই এই অন্যায় করিসনি, আর আজ যখন সবার সামনে এই সত্যিটা চলে এসেছে, তখন পুলিশ ডাকো। বলছি দাদু, কদিন আগেই বাড়িতে পুলিশ এসেছিল, না আবার যদি বাড়িতে পুলিশ আসে, মানে বারবার এরকম আসলে আমাদের মান সম্মান, বুঝতেই তো পারছো, থাক না। আচ্ছা দাদু ভাই, আজ যদি উমা নিজেকে সৎ প্রমাণ করতে না পারত, তাহলে তোমরা বাড়িতে পুলিশ ঢোকাতে না? অরবিন্দ, থানায় খবর দাও, এই ছেলেটাকে আগে পুলিশের হাতে তুলে দেওয়া হোক, তারপরে ওই প্রিয়া শর্মার ব্যবস্থা নেওয়া যাবে। ক্রিকেট বোর্ড উমাকে ব্যান করবে ভাবছিল,
ব্যান করা উচিত এই প্রিয়া শর্মাকে, আর ওকে অ্যারেস্টও করা উচিত। আর ক্রিকেট অ্যাসোসিয়েশনকেও সবটা জানানো উচিত। অনুরাগ, দাঁড়িয়ে থাকিস না, উমার পাশে আমাদের সবার এখন থাকা উচিত। ভুলে গেলে তো চলবে না, বাড়ির বউ হয়ে উমা একা এই লড়াইটা লড়েছে, এখন আমিও থাকবো ওর পাশে। ওর সম্মান বাঁচানোর জন্য যা যা করতে হয় আমি করব। দাদু দাদু তুমি শান্ত হও, তুমি শান্ত হও। পুলিশ সবটা জানেন, কারণ আমি তাদের হাতে সব প্রমাণ দিয়ে এসেছি। আর আমার বিরুদ্ধে যে কমিটি তৈরি হয়েছিল, যারা তদন্ত করছিলেন, তাদের চেয়ারম্যান বরুণ বাবু, উনি অত্যন্ত ভালো মানুষ। আমি ওনার হাতেও সব প্রমাণ দিয়ে এসেছি। আর উনি সব প্রমাণ দেখে বলেছেন যে সমস্ত প্রমাণ আমার সপক্ষে, তাই ওনারা আমার পাশে দাঁড়াবেন। এবার তদন্ত হবে, তদন্তের স্বার্থে পুলিশ কিন্তু প্রিয়া শর্মাকে অ্যারেস্ট করবে আলিয়া ম্যাডাম। হ্যাঁ তো করতেই পারে, তাতে আমার কি? তাই আপনার কিচ্ছু নয় বুঝি? মানে ম্যাচের দিন, বাংলার বিহারের ম্যাচের দিন আপনার সাথে প্রিয়া শর্মার এত কি গুরুত্বপূর্ণ কথা ছিল বলুন তো? না মানে আপনারা দুজনেই মাঠে ছিলেন, তবুও এত গুরুত্বপূর্ণ কথা যে একে অপরকে 10 বার ফোন করতে হলো। কি হলো, করেননি ফোন? দুই বন্ধুর মধ্যে সারাদিনে কবার কথা হবে সে কৈফিয়ত কি তোমায় দিতে হবে উমা? সে তো হতেই পারে, কিন্তু আলিয়া ম্যাডাম যে এক্ষুনি বললেন ওনারা পরিচিত বন্ধু নন। এ উমা শোনো, তুমি কি বলতে চাইছো কি? হ্যাঁ, তুমি কি আমাকে এখন কথার প্যাচে ফেলতে চাইছো নাকি? আমি আমি আলিয়া বোসকে কথার পেছে ফেলবো? কি যে বলেন ম্যাডাম, আমি তো অত্যন্ত সাধারণ একটা মেয়ে, গ্রামের মেয়ে, গরিব, ছাপোষা, আমার এত ক্ষমতা কোথায়? এবার তো আপনাকে প্রশ্ন করবে ম্যাডাম, সাধারণ মানুষ, প্রেস, মিডিয়া, পুলিশ, তদন্ত হবে তো, অনেক প্রশ্ন উঠবে। সব প্রশ্নের উত্তর দিতে পারবেন তো? এই যে তদন্ত হবে, বাংলার প্লেয়ারের সাথে একজন বিহারের প্লেয়ারের এত কি কথা হলো ম্যাচের দিন, যেদিনকে ম্যাচের হারা জেতাটাই সব থেকে বড় প্রশ্ন ছিল, সেদিন আপনাদের মধ্যে এত কিসের কথা হলো? ম্যাচের দিন প্রিয়া শর্মা আমাকে একটা মিথ্যে নাটক করে ম্যাচ ফিক্সিং এ ফাঁসিয়ে দিল। অনেক অনেক তদন্ত হবে ম্যাডাম, অনেক প্রশ্ন হবে। কান টানলেই মাথা আসবে। না মানে প্রিয়া শর্মাকে জিজ্ঞাসাবাদ করলে আপনার নামটা কোনোভাবে উঠে আসবে না তো? ডোন্ট ইউ ডেয়ার উমা। আঙুল নামিয়ে কথা বলুন, কারণ আজকে আঙুলটা আমি তুলব। সবার সামনে এটা প্রমাণ করে দেব আমার বিরুদ্ধে আপনি কত বড় নোংরা ষড়যন্ত্র করেছেন, আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করে দেওয়ার জন্য কত বড় নোংরা খেলাটা আমার সাথে খেলেছেন। এত বড় একটা ষড়যন্ত্রের পিছনে তো আপনার হাত রয়েছে আলিয়া ম্যাডাম। উমা, প্রিয়া শর্মাকে দিয়ে তো এত বড় একটা নোংরা নাটক আপনি করিয়েছেন আমার ক্রিকেট ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার জন্য। না না না, আমি কিছু করিনি। তোমরা সবাই বিশ্বাস করো, আমি কিছু করিনি। কি গো, এই মেয়েটা আমাদের বেবিকে এতগুলো কথা শোনাচ্ছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো, কিছু বলছো না এই মেয়েটাকে? উমা, তুমি কিন্তু এবার নিজের মুখে লাগাম দাও। তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ। তুমি আলিয়া বোসের দিকে আঙুল তুলছো, জানো এর পরিণাম কি হতে পারে?
শোনো উমা, তোমার সাথে যদি কোনো অন্যায় হয়ে থাকে সেটা প্রিয়া শর্মা করেছে। যা বলার তাকে গিয়ে বলো। তুমি আমার মেয়েকে চার্জ করছো কোন সাহসে? স্যার, আমার সাহস আরো অনেক বেড়ে যাবে যখন এখানে আলিয়া ম্যাডাম আর প্রিয়া শর্মার কল রেকর্ডিংটা চালাবো। ম্যাডাম, বলবো নাকি পুলিশকে ফোনের নেটওয়ার্ক কোম্পানি থেকে আপনাদের কল রেকর্ডিংগুলো আনানোর ব্যবস্থা করা হোক? না মানে তদন্তের স্বার্থে তো সেগুলো লাগবেই। ড্যাড, ড্যাড তুমি ওকে বুঝিয়ে দাও। ড্যাড তুমি কে? ও বুঝতে পারছে না। ড্যাড ও কি আমাকে ভয় দেখাতে চাইছে নাকি? রেকর্ডিং আনিয়ে দেবো মানে? ড্যাড প্লিজ তুমি ওকে কিছু বলো। আরে ছাড় না আলিয়া, উমা যদি আনতে চান রেকর্ডিং গুলো আনবেন, তাতে কিছু যায় আসে না। আচ্ছা আচ্ছা আমাকে একটা কথা বল, তুই কি প্রিয়া শর্মাকে ফোন করে বলেছিস যে উমার ক্যারিয়ার শেষ করে দাও, উমাকে ম্যাচ ফিক্সিং এ এই অ্যালিগেশনে একদম ফাঁসিয়ে দাও? এসব তো তুই বলিসনি, তাহলে কেন এত ভাবছিস বলতো? দেখ, আমি ভালোভাবেই জানি তুই সৎ, তুই কোনো ভুল কাজ করতেই পারিস না। তাই বলছি, ভয় পাস না আলিয়া, একদম ভয় পাস না। কি বলবো এবার আমি? এত ভয় পেয়ে যাচ্ছি কেন? উমার কি এমন ক্ষমতা যে ও আমাকে ফাঁসিয়ে দেবে? কিন্তু কিন্তু আমি কোনো কনফিডেন্স পাচ্ছি না কেন? পুলিশ পুলিশের মতো তদন্ত করবে, বোর্ড বোর্ডের মতো সত্যি সবার সামনে আনবে। কিন্তু আমি মা দুর্গার কাছে একটাই প্রার্থনা করব, এই ম্যাচ ফিক্সিং কাণ্ডে যেন আলিয়া ম্যাডামের নাম না জড়িয়ে যায়। কারণ আমি আপনাকে ময়দানে দেখতে চাই।